কোনো রকম জেলোটিন বা বাড়তি কোনো উপাদান ছাড়াই ঘরোয়া কিছু উপাদান দিয়ে বানিয়ে নিয়েছি আজকে কাঁচা আমের জেলি, যেটা একদম দোকানের কেনা জেলির মতো হুবহু দেখতে, খেতে তার থেকে অনেক বেশি সুস্বাদু আর আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। জেলি বানাতে লাগবে কাঁচা আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এরপরে খোসা ফেলে দিয়ে পছন্দ মতো ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি। এখন জাস্ট চুলার মধ্যে আমগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এগুলো ফুটিয়ে নিব। পানিগুলো আমের উপরে যেন 1 ইঞ্চির মতো হয় এরকম পর্যায়ে দিয়েছি। আমি এখানে প্রায় 3 কাপের মতো পানি দিয়েছি। এখন এই আমগুলো ভালো করে সিদ্ধ করে নেব। আম আমাদের লাগবে না, শুধুমাত্র আম সিদ্ধ যে পানিটা থাকবে সেটাই লাগবে। এগুলো ঠান্ডা হওয়ার পরে বাকি প্রস্তুত প্রণালীটা আপনাদের সাথে শেয়ার করছি। এই পর্যায়ে যখন আসবে আমগুলো সিদ্ধ হয়ে যাবে, আমের যে টেস্টটা সেটা যখন পানির সাথে মিশে যাবে সেই পর্যায়ে আগুনটা নিভিয়ে দিবেন। আম সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আগুন বন্ধ করে রেখে দিয়েছি। এখন ঠান্ডা হওয়ার পরে আমি একটু ছেঁকে নিচ্ছি। এটা একটু ঘন হয়েছে কারণ আমগুলো খুব ভালো করে সিদ্ধ হয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আম থেকে পানিগুলো ছেঁকে নিচ্ছি। এই যে এতটুকু পানি হয়েছে। এখন আমি কাপ দিয়ে মেপে নিব। মেজারমেন্ট কাপের 2 কাপের চেয়ে সামান্য একটু বেশি আমের পানি হয়েছে বা আমের রস হয়েছে। এটার মধ্যে এখন যতটুকু আমের রস অতটুকু আমি চিনি ব্যবহার করব। এই জিনিসটা খেয়াল রাখবেন, আমরা কোনো রকম জেলোটিন ব্যবহার করছি না, কিন্তু যতটুকু আমের পানি নেবেন অতটুকুই চিনি দিতে হবে। আমার এখানে 2 কাপের থেকে একটু কম চিনি হয়েছে, বাকিগুলো আমি পরবর্তীতে অ্যাড করছি। এখন এই চিনিগুলো আমি আমের পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমটা যদি ভালো করে সিদ্ধ করেন সেক্ষেত্রে যে পানিটা আপনি ছেঁকে নেবেন একটু ঘন হবে, তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসবে। এখন ওই যে চিনিটা কম ছিল সেটা আমি 3 টেবিল চামচ আরও দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মানে 2 কাপ পানির সাথে 2 কাপ চিনি ব্যবহার করতে হবে আপনাকে এখানে। এখন আর খুব বেশি কোনো কাজ নেই, খুব ভালো করে এটাকে ফুটাতে হবে। কিছুক্ষণ ফুটালে আপনি বুঝতে পারবেন যে এটা আর ফুটাতে হবে না। এটা মোটামুটি ধৈর্য ধরে 10 মিনিট চুলার সামনে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে এবং এই 10 মিনিট কিছুক্ষণ পর পরে এটাকে নাড়াচাড়া করে রাখতে হবে। চাইলে আপনারা একদম আমি যেভাবে প্রথমে রেখেছি সেভাবে নামিয়ে নিতে পারেন। আর চাইলে আপনারা যেহেতু কাঁচা আমের জেলি, তাই কাঁচা আমের জন্য একটু সবুজ কালার অ্যাড করতে পারেন। আমি একটু সবুজ কালার অ্যাড করেছি। এরপরে আমি এখানে 1 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিয়েছি। এগুলো দেওয়ার পরে আর বেশিক্ষণ রান্না করতে হবে না, আবারও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন এগুলো ফুটতে ফুটতে অনেক বেশি বাবল উঠতে শুরু করেছে তখন বুঝতে পারবেন যে এটা হয়ে গিয়েছে। এখন নাড়ার উপর রাখছি আমি, আর এটা কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে যে স্প্যাচুলাটা উপর থেকে ধরে রাখছি। যখন লাস্টের ফোঁটাগুলো আস্তে আস্তে পড়বে তখন বুঝতে পারবেন যে এটা হয়ে গিয়েছে। যারা প্রথম বানাবেন তাদের কাছে হয়তো মনে হতে পারে এখন তো অনেক পাতলা, এটা জেলি কিভাবে হবে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা জমে যাবে, জেলি হয়ে যাবে। এই যে এভাবে করছে, এখানে কোনো 1 তার 2 তার কিছু হতে হবে না, একটু চিটচিটে ভাব হলেই হয়ে যাবে মোটামুটি। এই যে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এটা আগুন নিভিয়ে দিব। সবুজ কালার আপনাদের ইচ্ছা হলে পছন্দ মতো ব্যবহার করতে পারেন, চাইলে কোনো রকম কালার ব্যবহার না করেও আপনি রেসিপিটি বানাতে পারেন। কালার তো শুধু দেখার সৌন্দর্য, এটার জন্য স্বাদের কোনো পরিবর্তন আসবে না। আমি আগুন নিভিয়ে দিয়েছি, ঠান্ডা করে নিয়েছি কিছুটা, সম্পূর্ণ ঠান্ডা হয়নি। এই যে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু অনেকটাই গরম আছে। সে পর্যায়ে অলরেডি জেলি জমতে শুরু করে দিয়েছে। একদম গরম যদি এটা পাত্রে ঢালতে যায় হয়তো বা কাচের জারটা ফেটে যেতে পারে, তাই আমি একদম গরম এটা পাত্রে ঢালিনি, কিছুটা ঠান্ডা করে তারপর আমি ঢেলে নিয়েছি। আমি কিন্তু অনেকখানি জেলি বানিয়ে নিয়েছি। এখন আমি জাস্ট ঢাকনাটা খুলে রেখে দিব এটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আজকে আমার ছেলেদের জেলেদি খাওয়ার জন্য সকালে আমাকে গিয়ে পাউরুটি আনতে হয়েছে। আর দেখতেই পাচ্ছেন জেলেটা কি সুন্দর জমে গিয়েছে। কোনো রকম জেলোটিন বা বাড়তি কোনো উপাদান না ব্যবহার করে শুধু আমের সিদ্ধ পানি আর চিনি, এই 2টা উপকরণ ব্যবহার করে আপনি ঘরে বানিয়ে নিতে পারবেন এরকম সুস্বাদু জেলি। বাজারে কিনা জেলিতেও চিনি ব্যবহার করা হয়, সেটা হিসাব করতে গেলে ঘরেরটাই অনেক বেশি স্বাস্থ্যকর। হয়তো অনেকে বলবেন চিনি তো স্বাস্থ্যকর না, এখন দোকানে যে জেলিটা কিনে নিয়ে আসছেন সেটাও তো অস্বাস্থ্যকর, তাই ঘরে বানিয়ে দিলে বাচ্চাদেরকে মন্দ হয় না। এটা খেতে টক মিষ্টি স্বাদের, খেতে অসাধারণ হয়েছে। বাচ্চাদেরকে এই সিজনে কাঁচা আমের এভাবে করে জেলি বানিয়ে দিতে পারেন। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে, আপনারাও বানিয়ে দেখতে পারেন, আপনাদের বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে।